আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শানে সাহাবা কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। আপনারা আলোচকদের সূচি দেখেছেন এবং দীর্ঘ সময় ধরেই গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের নবীন প্রবীণ যোগ্য আলেমগণ আলোচনা করবেন। আমি একজন তালিবুল ইলম হিসেবে সামান্য দু একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন মুসলমানদের ইতিহাস নিয়ে কথা বলি, ইতিহাস হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জ্ঞান শাস্ত্রে, যার দুধারই ব্যবহার সম্ভব। অর্থাৎ কেউ যদি ইতিহাসকে সঠিকভাবে অধ্যয়ন করে এবং যেভাবে ইতিহাস পড়ে সেখান থেকে শিক্ষা নিয়ে অর্জন করা দরকার, সেটা যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে মানুষ হক চিনতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল সব শুনে বললেন যে আমি যদি তখন যুবক থাকতাম, যখন তোমার কম তোমাকে এখান থেকে বের করে দিবে। নবীজি অবাক হয়েছেন যে তিনি এত মক্কায় পরিচিত বংশের সদস্য, সবাই তাকে আলামিন বলে, তাকে এখান থেকে কে বের করবে? তখন তিনি বললেন আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? ওয়ারাকা ইবনে নওফেল বললেন লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, আপনার আগে যতজন এই দাওয়াত নিয়ে এসেছে তাদের সবার সাথেই শত্রুতা করা হয়েছে। তার মানে তার কাছে পূর্ববর্তী নবীদের এবং রাসূলদের যে জ্ঞান ছিল, তিনি যেহেতু আসমানি কিতাবের উপরে তার জানাশোনা ছিল, ফলে তিনি বুঝতে পেরেছেন নবীজি যে নতুন দাওয়াত নিয়ে এসেছেন এর অনিবার্য ফলাফল হচ্ছে তাকে এই ভূমি থেকে বের হতে হবে। এটাই হচ্ছে ইতিহাসের সঠিকভাবে অধ্যয়ন করার শক্তি। আর ইতিহাসকে যদি ভুলভাবে পড়া হয় তাহলে এর যে প্রান্তিকতা জন্ম নেয় সেটা আমরা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় দেখতে পারি। আমাদের যেই শিক্ষা কাঠামো আছে, স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা, এখানের ইতিহাস বইগুলো পড়ে একটা বড় অংশ তারা ইসলাম বিদ্বেষী হয়, অনেকে নাস্তিক এবং সেকুলার হয়। এর কারণ হচ্ছে এখানে ইসলামের ইতিহাসটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সাহাবাই কেরামের ব্যক্তিত্ব এবং তাদের ঘটনাবলীকে অত্যন্ত ভুলভাবে উপস্থাপনের কারণে এটা পড়ে মানুষ একই জিনিস, এক সাহাবীদের ঘটনা পড়ে কারো ঈমান তাজা হবে, আবার অপরদিকে সাহাবীদের ঘটনা ভুলভাবে পড়ার কারণে কেউ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করবে। এটার বড় কারণ হচ্ছে ইতিহাস হচ্ছে প্রত্যেক মানুষের, প্রত্যেক সভ্যতা, কওম কিংবা মিল্লাতের তার পূর্বসূরীদের উত্তরাধিকার, এবং ইতিহাস হচ্ছে সেই জ্ঞান যার মাধ্যমে মানুষ তার পূর্বপুরুষকে চিনে। ফলে কোনো ব্যক্তিকে যদি কেউ বলে যে আপনার পরিবারে যে আপনার দাদা সে ছিল ডাকাত কিংবা আপনার বাবা ছিল ব্যভিচারী, তখন সে যেমন নিজের এই পারিবারিক অস্তিত্ব বা পারিবারিক সম্পর্ক সেটা অস্বীকার করতে চাবে কিংবা নিজের পূর্বপুরুষের প্রতি বিদ্বেষ পোষণ করবে, ঠিক তেমনই ইতিহাসে যদি কেউ কারো কাছে উপস্থাপন করা হয় যে সাহাবায়ে কেরাম তারা ক্ষমতার জন্য লড়াই করেছেন, একে অপরের সাথে শত্রুতা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐক্যের কথা বলেছেন নবীজির ইন্তেকালের কয়েক বছরের মধ্যে তারা সেই ঐক্য বিনষ্ট করেছেন, তারা ক্ষমতালোভী ছিলেন, শঠ, প্রতারক, এই ধরনের শব্দগুলো আমাদের পাঠ্যপুস্তকে আছে। আপনারা যে কেউই পাঠ্যপুস্তকগুলো খুললে দেখবেন। তাহলে এই ইতিহাস যখন কেউ জানবে তখন এর স্বাভাবিক পরিণতি হচ্ছে সে নিজের ইতিহাসের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করবে এবং চূড়ান্ত পর্যায়ে মিল্লাত থেকে বের হয়ে যাবে। ফলে এই জায়গাতে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখা দরকার যে আমরা যখন ইতিহাস পড়ছি এবং সাহাবায়ে কেরাম সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণ করছি, তখন আমরা কি ইতিহাসকে সঠিকভাবে অধ্যয়ন করছি কিনা বা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথম মৌলিক বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস সেটাকে মজবুত রাখতে হবে। এবং যদি কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা বিশ্বাস মজবুত করা ছাড়াই ইতিহাসের এই ঘটনাবলী পড়তে যান, সাহাবায়ে কেরামের ঘটনাবলী এবং বিশেষ করে মুশাজারাতে সাহাবা, যেখানে জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের ঘটনা আছে, এটা পড়তে গেলে এখানে পদস্খলন হওয়া স্বাভাবিক। কারণ যখন আমরা আমাদের আকীদাকে সুনির্দিষ্ট করে নিব, যেটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবিয়াতে বলেছেন যে নহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের ভালোভাবেই শুধু স্মরণ করব এবং আমরা তাদেরকে ভালোবাসবো। হুব্বুহুম ঈমানুন ওয়া ইহসানুন এবং তাদেরকে ভালোবাসা সেটা আমাদের দ্বীনের অংশ। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা নিফাক এবং এটা অবাধ্যতা। তাহলে যেই মানুষের সামনে এই আকীদা স্পষ্ট থাকবে, এরপর তিনি যখন ইতিহাসের ঘটনাগুলো পড়তে থাকবেন তখন তিনি বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে আমার অবস্থানটা কি হবে। অপরদিকে যার কাছে সাহাবায়ে কেরাম সম্পর্কিত এই আকীদা as-সাহাবাতু কুল্লুহুম উদুল এগুলো যার কাছে ক্লিয়ার থাকবে না, সেই ইতিহাসের ঘটনা পড়তে চাবে একটা ক্রাইম রিপোর্ট হিসেবে, যে এই যে একটা ঘটনা ঘটলো এখানে অপরাধীকে। অর্থাৎ মুশাজারাতে সাহাবা একই সাথে একজন ব্যক্তি যার আকীদা স্বচ্ছ, তিনি যখন পড়তে যান তখন তিনি আগে থেকেই জানেন যে এইখানে যে সাহাবীদের ঘটনা আছে তারা প্রত্যেকেই দ্বীনের প্রতি কল্যাণকামী ছিলেন। তাদের হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে ভুল ছিল, ভুল থাকতে পারে, কিন্তু এটা দ্বারা তাদের দ্বীনের প্রতি কল্যাণকামী এটা বাতিল হয় না। কিন্তু অপরদিকে যার কাছে সাহাবীদের সম্পর্কে আকীদা স্পষ্ট না, সে যখন মুশাজারাতে সাহাবা পড়তে চায় তখন তার প্রধান মানসিকতা থাকে যেখানে অপরাধীকে সেটা তালাশ করা। এজন্য আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রন্থে যে বইগুলো নিয়ে আপত্তি আছে তাদের লেখকদের মূল প্রজেক্ট হচ্ছে যে খেলাফত কেন ধ্বংস হলো কিংবা খেলাফত ধ্বংসের জন্য দায়ী কে, এই বিষয়গুলো কেন, কারণ তিনি অপরাধী তালাশ করছেন। অপরদিকে আমরা যখন পড়ি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হচ্ছে এখানে অপরাধী তালাশ করা না,
বরং এটা হচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে দ্বীনের প্রতি কল্যাণকামিতা ছিল। তো প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে আকীদা বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান জানা, সেটা জেনে আমাদেরকে এই অংশগুলো পাঠ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যে বইগুলো পড়বো, যে ইতিহাস গ্রন্থগুলোতে আছে, শায়েখ শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহ তিনিও বলেছেন যে এটা একটা খুব কমন কথা যে আপনি কারোর ব্যাপারে সাহাবায়ে কেরাম নিয়ে কেউ একটা কটু কথা বললো, সেখানে যদি প্রতিবাদ করা হয় কিংবা সেটাকে খণ্ডন করা হয়, তাহলে একটা সহজ যুক্তি, যেটা তো ইবনে কাসিরের কিতাবে আছে, এটা তো ইবনে জারির তাবারির কিতাবে আছে, ইতিহাসের বইপত্রে আছে, এটা হচ্ছে খুব কমন একটা যুক্তি। তো এই জায়গাতে আমাদের ইতিহাসের বইগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে ইতিহাসের সব বইয়ের মান একরকম না। প্রথম দিকের মুসলিম ইতিহাসবিদ যারা বই সংকলন করেছেন, ইতিহাস গ্রন্থ সংকলন করেছেন, তাদের উদ্দেশ্য ছিল সকল ধরনের বর্ণনা একত্রিত করা। যে ইবনে জারির তাবারির তারিখে তাবারির কথা বলা হয়, তারিখে তাবারিতে সকল মানের অর্থাৎ বিশুদ্ধ, অনির্ভরযোগ্য, বানোয়াট সব ধরনের বর্ণনা আছে। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনেক বিষয়, একই বিষয়ে বিপরীতমুখী বর্ণনাও পাওয়া যায়। অর্থাৎ এক বর্ণনায় আছে যে ঘটনাটা এভাবে ঘটেছে, আরেক বর্ণনায় শতভাগ বিপরীত। তাহলে এই গ্রন্থগুলো থেকে শুধু একটা বর্ণনা আছে বলেই সেটা গ্রহণ করা, এটা কখনোই কোনো ইলমি মানদণ্ড নয়। এবং খোদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ উনিও ওনার তারিখুত তাবারির ভূমিকাতেই বলেছেন যে আমার এখানে এমন অনেক বর্ণনা আছে যেটা পাঠকের কাছে অস্বস্তিকর লাগতে পারে এবং এটার বিশ্বস্ততা নিয়ে আপত্তি থাকতে পারে। তো এক্ষেত্রে জেনে রাখা দরকার যে এটা কোনোটাই আমার পক্ষ থেকে না, বরং আমি বর্ণনাগুলো যেভাবে পেয়েছি সনদ সহ উল্লেখ করেছি, ফলে এগুলো সনদ আকারে যাচাই করা প্রয়োজন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারিখের কোনো বইতে যে কোনো একটা বর্ণনা পেলেই সেটা গ্রহণ না করা, বরং সেটাকে সনদ সহ যাচাই করা যে ঘটনাটা আসলে সত্য কিনা। এরপরের বিষয় হচ্ছে যে অনেক বই এমন আছে যেটার লেখকের মানহাজ মাযহাব সেটা ছিল ভিন্ন। যেমন ইয়াকুবির কথা বলা যায়, কিংবা মাসউদির কথা বলা যায়, আবুল ফারাজ আসবাহানির কথা বলা যায়, যারা আকীদা বিশ্বাসের দিক থেকে ছিল শিয়া এবং অনেকে ছিল কট্টর ইমামিয়া শিয়া, এবং তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামাতের উপর অনেক তীব্র আপত্তি করেছে। এবং এই ইতিহাসবিদরা হচ্ছে ওরিয়েন্টালিস্টদের খুবই পছন্দের ইতিহাসবিদ। আপনারা যদি ওরিয়েন্টালিস্টদের যে কারো লেখাই দেখেন, তাদের একটা বড় অংশ তারা ইতিহাসটাকে গ্রহণ করে মাসউদির কাছ থেকে, আবুল ফারাজ আসবাহানির কাছ থেকে। যেমন ইয়াকুবির একটা বর্ণনা আছে যে উমাইয়া খলিফারা কেন কুব্বাতুস সাখরা নির্মাণ করেছিলেন, কারণ তখন মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইরের শাসনকাল ছিল এবং মানুষ যেন হজ করতে না যায়, মানুষ যেন হজ করতে মক্কায় না গিয়ে মসজিদে আকসাতে আসে, সেই জন্য তারা কুব্বাতুস সাখরা নির্মাণ করেছেন। এই বর্ণনা ইয়াকুবির কাছ থেকে নিয়েছেন পিকে হিট্টি। পিকে হিট্টি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় পিকে হিট্টির বই সব জায়গাতেই মোটামুটি পাঠ্য এবং লোকজন পড়ে। তো তার মানে ওরিয়েন্টালিস্টরা এগুলোকে সুযোগ হিসেবে কাজে লাগায় যে যেখানে একটা দুর্বল বর্ণনা পাওয়া যায় সেটাকে গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমাদের সমাজে দ্বীনি অংশের অনেক মানুষ যারা ইতিহাসটাকে চর্চা করতে চান, তাদেরও লেখায় আমরা প্রায় সময় দেখি যে এই ধরনের অনির্ভরযোগ্য বই থেকে অনেক বেশি বর্ণনা আছে। তো এটাকে এই দৃষ্টিকোণ থেকে দেখা যে প্রথমত হচ্ছে যে লেখক বর্ণনা এনেছেন, বর্ণনা সঠিক কিনা, এরপর হচ্ছে যে লেখক যেই বর্ণনাগুলো এনেছেন সেটা কি তিনি তার নির্দিষ্ট কোনো মানহাজ প্রচার করছেন কিনা। এখানে আমাদের আবার প্রথম কথায় যদি আমরা ফিরে যাই, আমরা যখন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা এবং অবস্থান সঠিক করি, তখন এটা একই সাথে আমাদেরকে দুই ধরনের সুবিধা দেয়। প্রথমত আমরা বুঝতে পারি যে পুরো ইস্যুতে সাহাবায়ে কেরামের যত ঘটনা বলি বা যা কিছু আছে, এই সব কিছুতে আমাদের অবস্থানটা কি হবে। আর দ্বিতীয়ত আমরা এই সঠিক বর্ণনা এবং আকীদা বিশ্বাসের আলোকে দুর্বল বর্ণনাগুলোকেও চিহ্নিত করতে পারি। অর্থাৎ যদি এমন কোনো বর্ণনা আসে যেটা সাহাবায়ে কেরামের দ্বীনদারিতার বিপরীত, যেটা দ্বারা বোঝা যায় যে তারা দ্বীনের প্রতি কল্যাণকামী না, তারা খেলাফতকে ধ্বংস করতে চেয়েছেন, যেটা কোনো কোনো লোকজন বলেছেন, যদি এমন কোনো বর্ণনা আসে যেটা দ্বারা বোঝা যায় যে তারা স্বজনপ্রীতির মাধ্যমে, বেইনসাফির মাধ্যমে খেলাফতকে দুর্বল করেছেন, তখন আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা ইসলামের ইতিহাসটাকে সঠিকভাবে অধ্যয়ন করতে পারবো এবং সাহাবায়ে কেরামের ইতিহাস, যেটা মুসলমানদের সবচেয়ে গৌরবজনক ইতিহাস, কারণ সাহাবায়ে কেরামের যুগে যে বিজয় অভিযান শুরু হয়েছিল তার সুফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি। তারা খেলাফতের রাশেদার মাধ্যমে যে শাসন ব্যবস্থার যে নমুনা এবং মডেল দিয়েছেন, সেই শাসন ব্যবস্থার নমুনা এবং মডেল আমরা এখনো আমাদের অন্তরে লালন করছি এবং আমরা সেই খেলাফতের স্বপ্ন দেখি। ফলে তাদের ইতিহাসকে কলুষিত করার কোনো সুযোগ, সেটা কখনো শিয়ারা করেছে, রাফিজিরা করেছে, কখনো নাসিবিরা করেছে এবং কখনো সেকুলাররাও করেছে। সাহাবীদের উপর বড় দুইটা ধারার আক্রমণ, একটা হয় সেকুলারদের পক্ষ থেকে। আপনারা দেখবেন যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, মিডিয়া, তারা সবসময় খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, সাহাবায়ে কেরামের ইতিহাস এটাকে কলুষিত করতে চায়। কেন? কারণ সাহাবায়ে কেরামের উপর যদি আপত্তি করা যায়, তাহলে তারা হচ্ছেন হামালাতুল ইলম, তাদের মাধ্যমে আমাদের কাছে দ্বীন এসেছে, তাদেরকে যদি আক্রান্ত করা যায় তাহলে দ্বীনের পুরো ভিত্তিকে মজবুত করে দেওয়া যায়। আর দ্বিতীয় আক্রমণ করা হয় শিয়াদের পক্ষ থেকে এবং শিয়া প্রভাবিত বিভিন্ন লোকজনের মাধ্যমে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করছি। প্রায় সময় অনেকে আরেকটা কথা বলেন যে অমুক ইমামের গ্রন্থে তো এই ব্যাপারে মন্তব্য আছে যেটা অনেকটা সাহাবায়ে কেরামের সম্মানের সাথে কিছুটা সাংঘর্ষিক, কিংবা অমুক ইমামের বক্তব্য আছে। তো এক্ষেত্রে আমাদের মৌলিক উসুল তো পরিষ্কার যে আমাদের যেসব মহান আলেমগণ আছেন, সালাফে সালিহিন আছেন, তাদের অনেকের কোন একটা ফিকহি ক্ষেত্রে যেমন তাদের কোন একটা মাসালায় তাদের অবস্থান ভুল হতে পারে, সেটাকে উম্মত
পুরোপুরি গ্রহণ করেনি এবং রাজি কল সেটা অন্য আরেকটা কলের উপরে, এটা এই ধরনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু কথা হচ্ছে অনেকে বলেন যে তাহলে আপনারা এগুলো নিয়ে শোরমাচার করেন না কেন? এটা একটা বড় কারণ হচ্ছে সেই ইমামদের অনেক বেশি হাসানাত আছে, তাদের অনেক বেশি ভালো কাজ আছে, এর মাঝখানে হয়তো কোনো একটা বাক্যে তাদের পদস্খলন হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো তেহরিক রেখে যান নাই, কোনো আন্দোলন রেখে যান নাই, ফলে সেই জিনিসটা নিয়ে কোথাও চর্চা হয় না। কিন্তু যদি এমন কেউ হন যিনি এই কথাগুলো রেখে গিয়েছেন এবং সেটা আন্দোলন আকারে একটা কাঠামো আকারে রেখে গিয়েছেন, সেটা কিন্তু সমাজে অনেক বেশি প্রভাব ফেলে এবং বিশেষ করে কোনো মতবাদ যখন ক্ষমতার কাছাকাছি অবস্থান করে তখন সেটা অনেক বেশি ছড়ায়, যেটা আমরা মুতাজিলাদের ক্ষেত্রে দেখেছি খলিফা মামুনের যুগে, কিংবা ইরানের বিপ্লবের পরে আমরা খোমেনির মাধ্যমে দেখেছি শিয়া মতবাদ এবং সাহাবীদের গালিগালাজ করা এটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে আমাদের এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে আমরা যেটা বিরোধিতা করছি সেটার প্রভাব আসলে কতটুকু এবং মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোতে সতর্ক